আর একটা কবর করবা, কবর করার পরে সাপ দেখলেও ওই কবরে তারে দাফন করবা, না দেখলেও এই কবরেই দাফন করবা। এই কথা বলার পরে তারা কবর করা শুরু করলো। কবর অর্ধেক কোনো সাপ নাই। কবর যখন ফুল পুড়লেন এরপরে কোনো সাপ নাই। এরা বাড়িতে চলে গেছে, সাপ নাই। জানাজার নামাজ হয়ে গেছে, সাপ নাই। এরপরে লাশটা কি কান্দের মধ্যে কইরা গুরুস্থানের মধ্যে যখন নিয়ে আইব, নিয়ে আইনোর সময় হঠাৎ করে লাশটারে কবরে নামাইবো, তাকে দেখতেছেন পীরা বান্দা দুইটা সাপ কবরের মধ্যে ফনা তিলা দাঁড়ায় রইছে। এরপরে কেউ কবরে নামে নাই। আল্লাহর বন্ধু বলছে সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা। এবার লাশটারে ধাক্কা মেরে কবরে ফেলাইয়া এরপরে উপরে দিকে দিয়া ছাড়ি দিয়া বাড়ি দিয়া সুন্দর করে তারা সবাই চলে গেছে। ওই দিন আমি দেখলাম মানুষ কত নির্লজ্জ হয়ে গেছে। ওই দিন দেখলাম কবর করছে, কবরের মধ্যে একটা মানুষকে কাফন দিয়া শুয়াইছে, শুয়াইয়া তারা কবরের মধ্যে সাপ বাদ্যা থেকে সাপ আনছে, যেই সাপগুলার দাঁত থাকে না, বিষ থাকে না, ওই সাপগুলা কবর মধ্যে ফালাইয়া উপরে বিডু দিয়া দিয়া কবরের আযাব কবরের সিনারে দিয়ে বিডু করতেছে। আরে যারা এমন ভাবে কাজ করতেছো একদিন মনে করবা নিজে এই সম্মুখীন হইয়া যাইবা। এমন কাজ কইরো না যেই কাজ করলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। কথা বলে না ঠিক কিনা? এবার সবাই কবরের মধ্যে নামাইয়া সবাই যখন বাড়ি করে গেল, দোকানপাটে আওয়াজ উঠে গেল। এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটা সুন্দর করে রোজা রাখতো, এই লোকটা কোনোদিন মিথ্যা বলে নাই, এই লোকটা কোনোদিন টাকা টুপি